বাংলায় প্রবাদ আছে, বৃন্দাবনে ভজন, পুরীতে ভোজন, আর কাশীতে শয়ন শ্রেয়। অর্থাৎ বৃন্দাবনে ধর্মকর্ম, পুরীতে মহাপ্রসাদ গ্রহণ, কাশীতে অন্তিম সময় কাটানো বা দেহত্যাগ শ্রেয়। এই কারণে ভারতবর্ষের বিভিন্ন তীর্থ স্থানের চাইতেও এই তিন জায়গায় বাঙালিরা যাতায়াত করে অনেক বেশি। তার চাইতে কাশী তো বাঙালির কাছে অনেক প্রিয়। আমি এই পর্বে ভেবেছিলাম বাংলার সাথে বারাণসীর যে নৈকট্য বা বাংলার সাথে বারাণসীর যে ঐতিহাসিক সম্পর্ক, সেই নিয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করব। কিন্তু পড়তে পড়তে কোথাও মনে হলো তার আগে বাঙালি জাতি সম্পর্কে কিছু ভূমিকার প্রয়োজন আছে। এই সময় এসে এটা ভীষণভাবে প্রয়োজন, কারণ বাঙালি আজ কিন্তু কোণঠাসা। আচ্ছা, আমরা আদৌ কি জানি যে এক সময় হিন্দি বলয় বাঙালির দখলে ছিল? অনেকেই জানি, অনেকেই হয়তো জানি না। আমরা যেটা জানি সেটাকে আদৌ মানি? যদি মানি তবে সেটা কিন্তু প্রকৃত অর্থে জানা হয়। আর কিছুদিন আগে বলবো না, আমি বেশ কিছুদিন ধরে চর্যাপদ, বাংলা ভাষা আর ঝুমুর নিয়ে বিস্তারিতভাবে কিছু পড়াশোনা করছি। তা করতে গিয়ে বঙ্কিমচন্দ্রের বাংলার ইতিহাস এই লেখাটি আমার নজরে আসে। সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের সাথে আমরা সকলেই পরিচিত। আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই যে সাহিত্যিক বঙ্কিমচন্দ্রকে তারা চেনেন না, তারা জানেন না। কিন্তু বঙ্কিমচন্দ্রের বাঙালি জাতির প্রতি যে যাত্রাভিমান, এই দিকটা কিন্তু আমার মনে হয় অনেক বাঙালির কাছে অধরা থেকে গেছে। তাই বাঙালি জাতি সম্পর্কে কিছু বলতে গেলে অবশ্যই তার কথা তো উল্লেখ করতেই হয়। আমি নিজে কিছু বলবো না, আমি তারই লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তিনি বলছেন, সাহেবরা যদি পাখি মারিতে যান, তাহারও ইতিহাস কিন্তু লিখিত হয়, কিন্তু বাঙালার কোনো ইতিহাস নাই। বাঙালার ইতিহাস চাই, নহিলে বাঙালি কখনো মানুষ হইবে না। যাহার মনে থাকে যে এ বংশ হইতে কখনো মানুষের কাজ হয় নাই, তাহা হইতে কখনো মানুষের কাজ হয় না। তাহার মনে হয় বংশে রক্তের দোষ আছে। যে বাঙালিরা মনে জানে যে আমাদিগের পূর্বপুরুষ চিরকাল দুর্বল অসার, আমাদিগের পূর্বপুরুষ দিকের কখনো গৌরব ছিল না, তাহারা দুর্বল অসার গৌরব শূন্য ভিন্ন অন্য অবস্থা প্রাপ্তির ভরসা করে না, চেষ্টা করে না। চেষ্টা ভিন্ন, সিদ্ধিও হয় না। কিন্তু বাস্তবিক বাঙালিরা কি চিরকাল দুর্বল অসার গৌরব শূন্য? তাহা হইলে গণেশের রাজ্যাধিকার, চৈতন্যের ধর্ম, রঘুনাথ, গদাধর, জগদীশের ন্যায় জয়দেব, বিদ্যাপতি, মুকুন্দদেবের কাব্য কোথা হইতে আসিল? দুর্বল অসার গৌরব শূন্য আরো তো জাতি পৃথিবীতে অনেক আছে। কোন দুর্বল অসার গৌরব শূন্য জাতি কথিত রূপ অবিনশ্বর কীর্তি জগতে স্থাপন করিয়াছে? বোধ হয় নাকি যে বাংলার ইতিহাসে কিছু সার কথা আছে? সেই সার কথা কোথা হইতে পাইব? বাংলার ইতিহাস আছে কি? সাহেবরা বাংলার ইতিহাস সম্বন্ধে ফুরি গ্রন্থ লিখিয়াছেন। স্টুয়ার্ট সাহেবের বই এত বড় ভারী বই যে ছুরিয়া মারিলে জোয়ান মানুষ খুন হন। আর মার্শম্যান, লেথব্রিজ প্রভৃতি চুটকি তালে বাংলার ইতিহাস লিখে অনেক টাকা রোজগার করিয়াছেন। কিন্তু এই সকলে বাংলার ঐতিহাসিক কোনো কথা আছে কি? আমাদিগের বিবেচনায় একখানি ইংরেজি গ্রন্থেও বাংলার প্রকৃত ইতিহাস নাই।
বাঙালার ইতিহাস চাই, নহিলে বাঙালার ভরসা নাই। কে লিখিবে? তুমি লিখিবে, আমি লিখিব, সকলেই লিখিবে। যে বাঙালি তাহাকেই লিখিত হইবে। বাঙালি জাতি বা ভারতবর্ষীয়দের ইতিহাস সেই অর্থে নেই, প্রামাণ্য গ্রন্থ আমরা খুব একটা পাই না। সেখানে তিনি বলছেন, ভারতবর্ষীয়দিগের যে ইতিহাস নাই তাহার বিশেষ কারণ আছে। জগতের যাবতীয় কর্ম দৈবানুকম্পায় সাধিত হয়, ইহা তাহাদের বিশ্বাস। সাংসারিক ঘটনাবলীর কর্তা আপনাদিগকে মনে করেন না। দেবতাই সর্বত্র সাক্ষাৎ কর্তা বিবেচনা করেন, এজন্য তাহারা দেবতাদিগের ইতিহাস কীর্তনে প্রবৃত্ত। পুরাণ ইতিহাসে কেবল দেব কীর্তি বিবৃত করিয়াছেন। যেখানে মনুষ্য কীর্তি বর্ণিত হইয়াছে, সেখানে সে মনুষ্যগণ হয় দেবতার আংশিক অবতার, নয় দেবতানুগৃহীত। মনুষ্য কেহ নহে, মনুষ্য কোনো কার্যেরই কর্তা নহে, অতএব মনুষ্যের প্রকৃত কীর্তি বর্ণনের প্রয়োজন নাই। এ বিনীত মানসিক ভাব ও দেবভক্তি অসমত জাতির ইতিহাস না থাকার কারণ। অহংকার অনেক স্থলে মনুষ্যের উপকারী, এখানেও তাই। ওড়িয়া দিগেরও ইতিহাস আছে, কিন্তু হতভাগ্য জাতি বাঙালির কোনো ইতিহাস নাই। বাঙালি জাতি হিসাবে গর্বে আমাদের গর্বিত হওয়ার কিন্তু অনেক অনেক কারণ আছে, অনেক কারণ ছিল। সেই কারণগুলো কি? বাঙালি রাজগণ অনেক সময় উত্তর ভারতে বৃহৎ সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন। পালবংশ দেবপাল দেব ভারতবর্ষের সম্রাট বলিয়া কীর্তিত। লক্ষণ সেনের জয়স্তম্ভ বারাণসী, প্রয়াগ ও শ্রীক্ষেত্রে সংস্থাপিত হইয়াছিল। অতএব তিনি অন্তত ভারতবর্ষের তৃতীয়াংশের অধীশ্বর ছিলেন। বাঙালিরা গঙ্গা বংশ পরিচয়ে বহুকাল পর্যন্ত উড়িষ্যার অধীশ্বর ছিলেন। যে জাতি মিথিলা, মগধ, কাশী, প্রয়াগ, উৎকলাদি জয় করিয়াছিল, যাহার জয় পতাকা হিমালয় মূলে, যমুনা তটে, উৎকলের সাগর উপকূলে, সিংহলে, জগদ্বীপে এবং বালিদ্বীপে উড়িত, সে জাতি কখনো ক্ষুদ্র জাতি ছিল না। কিন্তু আফসোস, বাঙালি ক্রমশ তার গৌরব হারিয়ে আজ শ্রীহীন। আজ বাঙালি কিন্তু কোণঠাসা। তাই বাঙালি বাধ্য হয়ে নিজের বাংলা ভাষাভাষী অঞ্চল ত্যাগ করে ভিন রাজ্যে বা বিদেশে পাড়ি দেয়, পাড়ি দিতে বাধ্য হয়। আচ্ছা, এই করোনার সময়কালে বা গত বছর থেকে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য নতুন একটি শব্দ কিন্তু আমরা আমদানি করেছি, যা খুব সহজে আমরা শ্রমিকদের পাশে সেই শব্দটি কিন্তু জুড়ে দিয়েছি। সেই শব্দটি কি? পরিযায়ী। আচ্ছা, আপনারা একবার বলুন তো, এই শব্দটি পরিযায়ী কথাটি শ্রমিকদের সাথে জুড়ে দেওয়ার কারণ কি? কারণ তারা মাইগ্রেটেড, তারা নিজেদের দুবেলা দুমুঠো ভাতের সন্ধানে ভিন রাজ্যে তারা পাড়ি দিয়েছে, তাই তারা পরিযায়ী। তা আমরা যারা শিক্ষিত বাঙালি, শিক্ষার জন্য ভিন রাজ্যে বা বিদেশে পাড়ি দিই এবং সেখানে গিয়ে আমরা স্থায়ী বসবাস করতেও শুরু করি, আমাদের পাশে কেন পরিযায়ী কথাটি তাহলে ব্যবহৃত হবে না? আজ বাঙালি দেখি খুব আফসোস হয়, দুঃখ হয়। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো রাজনৈতিক বিশ্লেষণের প্ল্যাটফর্ম নয়, বা আমার চ্যানেলটিও তাই নয়, কিন্তু একজন সংবেদনশীল নাগরিক হিসাবে কিছু কথা আর বাঙালি জাতি হিসাবে
আমার অভিমান আছে, আমার গর্ব আছে। কিছু কথা মনে হলো বলা প্রয়োজন, তাই বলছি। বাঙালি দেখছি প্রতিনিয়ত ক্রমশ পাইয়ে দেবার রাজনীতিতে বিশ্বাসী হয়ে পড়ছে। গৌরব হারিয়ে বাঙালি শ্রীহীন হয়ে বাঙালি কিন্তু বিভিন্ন রকমের স্ত্রীর অনুকম্পায় নির্ভরশীল হয়ে পড়ছে। আমরা করুণা চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে চাই। আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে আমরা পোক্ত করতে চাই। আমরা চাই না এই বাংলা ভাষাভাষী অঞ্চল এই বাংলা থেকে ভিন রাজ্যে আমরা পাড়ি দেব, আমরা চাই না। সবচেয়ে বেশি অবাক লাগে যে বাঙালি নিজের পায়ে দাঁড়াবার জন্য চাকরির দাবি নিয়ে বেশ কিছুদিন আগে পথে নেমেছিল, বাঙালি কিন্তু তাদেরকে শূন্য অঙ্কে নামিয়ে আনলেন। আপনারা কি বলেন? আমরা নিজেদের পায়ে দাঁড়াবো না মানুষের অনুকম্পায় আমরা নির্ভর করে বসে থাকব? আমি বেশি দীর্ঘায়িত করব না। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব বারাণসী এবং বাংলার ঐতিহাসিক সম্পর্ক নিয়ে বিস্তারিতভাবে আপনাদের কাছে উপস্থাপন করার। আর যেহেতু দৈর্ঘ্য অনেকটাই বড়, তাই আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে শেষে কবিগুরুকে স্মরণ করতেই হয়। এবার তোর মোরা গানে গান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। এবার তোর মোরা গানে গান এসেছে, জয় মা বলে ভাষা তোরে। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ মনে ভাই ডাক দে আজি। এবার সবাই মিলে বৈঠা নেড়ে, সবাই মিলে বৈঠা নেড়ে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মোরা গানে গান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। নমস্কার। ভালো থাকার চেষ্টা করুন, সুস্থ থাকুন। ভালো থাকা আর সুস্থ থাকাটা এখন আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমরা বাঙালিরা লড়াই করছি, লড়াই করতে আমরা অভ্যস্ত। আমরা বিভিন্ন রকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেও জানি। আমরা জানি খুব তাড়াতাড়ি এই আধার কাটবে। ভালো থাকার চেষ্টা করুন, সুস্থ থাকুন। কেমন লাগলো আমার ক্ষুদ্র প্রয়াস, এই প্রথম আপনাদের সামনে আমার উপস্থাপনা, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করলে খুব খুশি হব। খুব তাড়াতাড়ি আসছি আপনাদের কাছে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার। ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাত নাই রে কড়া করি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল খুলে দে, দে খুলে দে পাল খুলে দে, যা
সায়রের বাইরে ভুলে নাই রে দিশা, স্বপ্ন না